আজকে আমরা এই রোদ ফাটা গরমের মধ্যে কাঁচা তেঁতুল খেতে গিয়ে যুগ আর সাপের দুরানি খেতে হয়েছে কেন? তো হে গাইস, আজকে দুপুর হতে তিন ভাই আর বন্ধুদেরকে নিয়ে যখনই ভাবলাম প্রতি বছরের মতো এবারও কাঁচা তেঁতুল খাবো, তখনই আমার বন্ধু মুকেশ বলে আমরা প্রতি বছর যে গাছটি থেকে তেঁতুল পেরে খেতাম এই গাছটি নাকি কিছুদিন আগেই কেটে ফেলেছে। তার জন্য মুকেশ আমাদের এমন একটি গাছের তলে নিয়ে এসেছে। প্রথমে তো তেঁতুল গাছটা দেখে ভাবলাম এই গাছটার মধ্যে তো বেশি তেঁতুল নেই। যখনই এই গাছটার সামনে পুরোপুরি আসি তখনই তো এখান থেকে আমি আর আমার ভাই পুরো হাত দিয়ে অনেকগুলি তেঁতুল পেরে নিলাম। এই সবগুলি তেঁতুল খেতে গেলে যেহেতু একটি সুন্দর জায়গার মধ্যে যেতে হবে, তার জন্য আমরা যখনই ভাবলাম ধান ক্ষেতের মাঝখানে গিয়ে খাবো, তখনই দেখো আমাদের ধান খেতে যাওয়ার রাস্তাটার মধ্যে এত পরিমাণ জঙ্গল আর ঝোপ। এগুলিকে আস্তে আস্তে সরিয়ে যখনই আমরা সামনের দিকে আসছিলাম, এই জঙ্গলের মধ্যে নাকি কিসের একটি আওয়াজ হচ্ছে। এই কথাটা শোনার পর তো সবাই একটু তাড়াতাড়ি করে হেঁটে চলে আসলাম আমাদের ধান ক্ষেতের মাঝখানে জায়গাটাতে। এখানে এসে তো দেখি আমাদের এই কালভার্টটার মধ্যে অনেকগুলি পাতা এই কালভার্টটার মধ্যে পড়ে রয়েছে। তার জন্য সব পাতাগুলিকে ঝাড়ু দিয়ে এখানে সব তেঁতুলগুলিকে রেখে আমাদের বাড়ি থেকে আনা এই গুঁড়োমরিচ আর লবণটাকে একসঙ্গে মিক্সড করে সব বাইরে ধান ক্ষেতের মাঝখানে বসে সবার হাতে একটি একটি করে তেঁতুল আর গুঁড়োমরিচ লাগিয়ে যখনই এরকম একটি জায়গার মধ্যে বসে এই কাঁচা তেঁতুলগুলি খাচ্ছিলাম, অনেকটাই ভালো লাগছিল।